অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। ভাঙা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। 2010 সালের 7ই অক্টোবর চালু হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশনটি। মাত্র 15 বছরেই মেট্রোর পিলারে ফাটল ধরল। প্ল্যাটফর্ম ভাঙতে টেন্ডার ডাকল মেট্রো রেল কর্তৃপক্ষ। বছর ঘুরে যাবে ফের কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো চলাচলে। আপাতত ব্লু লাইন মেট্রোর শেষ স্টেশন শহীদ ক্ষুদিরাম। হঠাৎ করেই মেট্রো রেল বিভ্রাটে ভরা বর্ষায় ভোগান্তির একশেষ যাত্রীদের। কি বলছেন তারা? অসুবিধা তো দারুণই হচ্ছে। কিছুদিনের মধ্যেই যদি এরকম হয়ে যায়, এতটা পথ এখানে ডানি নালার ওপর দিয়ে গেছে, এরপরে এদিকে কোথায় কি হবে এখন কোনো ঠিক নেই। অনেকক্ষণ অটোতে লাইনে দাঁড়াতে হচ্ছে, রিক্সা সবাই এক্সট্রা চার্জ এখন দাবি করছে। হোপফুলি গভর্নমেন্ট কাজ করবে, আশা করছি হবে আস্তে আস্তে করে। কবি সুভাষ থেকে যাই পুরো একদম যতীন দাস পার্ক। এবার আমি যেখানে রুম থেকে 1 ঘন্টা আগে বেরোতে হতো, এখন সঙ্গে 1 ঘন্টা 45 মিনিট আগে বেরোতে হচ্ছে। টাকাটাও বেশি হয়ে যাচ্ছে, তার উপরে আবার টাইমটাও অনেকটা বেশি লাগছে। আমাদের যতীন দাস থেকে হচ্ছে কবি সুভাষ পর্যন্ত যেতে হয়, এখান থেকে নেবে আবার অটোয় করে যেতে হবে। এই আবার বৃষ্টি হচ্ছে, এখন যেরকম যেতে পারছি না, ওখানে আমরা চলে যেতে পারতাম। প্রচণ্ড তো অসুবিধা হচ্ছে, কারণ নিউ গড়িয়া মেট্রোটা, কারণ আমরা অ্যাকচুয়ালি বসবাস করি হচ্ছে গড়িয়ার দিকে। এখন গড়িয়া থেকে যখন নিউ গড়িয়ার দিকে যখন যাচ্ছি, ওই যে রুটটা আমাদের ইজি ছিল, এখন অসুবিধার জন্য এখানে জ্যাম হচ্ছে, প্রচণ্ড অসুবিধা। অফিস টাইমে তো আরও অসুবিধা, অফিস স্কুল সব একসাথে, প্রচণ্ড প্রবলেম। এইভাবে সম্ভব নয়। কীভাবে কি হবে জানি না, কবে ঠিক করবে কিচ্ছু জানি না, যে কিভাবে কি হবে। জীবনযাত্রা খুবই অসুবিধা হচ্ছে। ডেলি যাতায়াতে একটা অটোরও হ্যাপা, এই লাইনের পর লাইন দিতে হচ্ছে। আর এটা যত তাড়াতাড়ি সম্ভব যদি ঠিক করা সম্ভব হয় তাহলে খুবই ভালো হয়। সরকারের কাছে একটাই আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে যেন ঠিক করার সম্ভাবনা চেষ্টা করে। हाँ, बहुत प्रॉब्लम हो रहा है यहाँ पे। रैपिडो वगैरह कर जाना पड़ेगा, बहुत प्रॉब्लम होता है। पैसे भी हम लोग के ज़्यादा खर्च हो जाते हैं। হ্যাঁ, আমরা তো রেগুলার যাওয়া আসা করি না, মাঝে সাঝে যাওয়া আসা করি, তবে আজকে এসে একটু অসুবিধা হলো। অসুবিধা তো হচ্ছে তো মানুষের গেলে পুরোটা গেলে সুবিধা হতো, এবারে একটা স্টেশন বন্ধ প্রত্যেকটা মানুষের অসুবিধা হবে। এখান থেকে কবি সুভাষে যাদের যাওয়ার দরকার তাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। ধরুন যেটা আমাদের কবি সুভাষে নামলে 5 মিনিটে আমাদের কাজের জায়গায় পৌঁছে যাচ্ছি, এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে অটো ধরার জন্য। বাস আসলে বাসে সবসময় তো বাস পাওয়া যায় না, এখানে তো বাস রুট বলতে গুটি কয়েক বাস, আর বাকি সবটাই হচ্ছে অটো সার্ভিস। আর রিক্সা ভাড়া তো আরও বেড়ে গেছে। সবাই সব জায়গায় ফায়দাটা লুটছে, কিছু করার নেই। গ্যাদারিং সৃষ্টি হচ্ছে একটা অফিস টাইমে কন্টিনিউ এই গড়িয়া থেকে নেমে অটো করে আসা, এটা ইজিলি মেট্রোতে নেমে যেতাম, তো সেটা আমরা ফেস করছি। তো এটা আমাদের কাছে আবেদন যে ফেস করছি, এটা পরে সলভ করলে সমস্যাটা সমাধান হয়ে যায়। অফিস টাইমে তো শহীদ ক্ষুদিরামে ভিড়ও হচ্ছে এখন খুব, কারণ এই কবি সুভাষ বন্ধ হয়ে গেছে বলে। তো এখন যেহেতু আমাদের পরীক্ষা চলছে, তাই এত ভিড়ের মধ্যে মেট্রোতে যাওয়ার প্রায় তো মেট্রো ক্যান্সেল হচ্ছে, এটাও একটা অসুবিধা। শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন যাত্রীদের অন্যতম ভরসা কবি সুভাষ মেট্রো স্টেশন। এতদিন দক্ষিণ শহরতলির বহু যাত্রী নিউ গড়িয়া স্টেশন থেকে সাবওয়ে ধরে সোজা চলে আসতেন কবি সুভাষ মেট্রো স্টেশন। আপাতত সেই মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। পকেটে টান, রাস্তায় যানজট, পরিত্রাণ কবে, সেই প্রশ্নের উত্তরেই দিন গোনা শুরু এখন থেকেই। শুভজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।